মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে ইসরায়েল ও ইরানের শত্রুতা দীর্ঘদিন ধরেই দানা বাঁধছে। বেশিরভাগ সময়ই একে অপরের ওপর আক্রমণ চালিয়েছে দুই পক্ষই। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই শত্রুতা আরও তীব্র হয়ে উঠেছে। ধাপে ধাপে যুদ্ধক্ষেত্র সম্প্রসারিত হয়েছে সরাসরি ইসরায়েল ও ইরানের মাটিতে। সবশেষ ২০২৫ সালের ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। এই হামলাকে পূর্ব প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। বর্তমানে ইসরায়েল ও ইরান একে অপরের শত্রু হলেও ১৯৫০-এর দশকে ইরানের শেষ রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে এই বন্ধুত্ব হঠাৎ করেই শেষ হয়ে যায়। ইসলামী বিপ্লবের পর ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী ইসলামিক সরকার। তারা ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং একে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতিনিধি বলে নিন্দা জানায়। পরবর্তীতে ইরান ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলের অভিযোগ, এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান তার প্রভাব বাড়াতে চায় এবং সরাসরি যুদ্ধ ছাড়াই ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইসরায়েলের জন্য তা হবে অস্তিত্বগত হুমকি। অতীতে ইসরায়েলি বাহিনী বিমান শক্তি ব্যবহার করে ১৯৮১ সালে ইরানের ওসিরাক চুল্লি এবং ২০০৭ সালে সিরিয়ার একটি কথিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছিল। তেমনি ইরানের ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে তারা। ইসরায়েলের বাহিনী প্রযুক্তিগত দিক থেকে ইরানের তুলনায় অনেক এগিয়ে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক ও আর্থিক সহায়তা। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যারা লকহিড মার্টিন কর্পোরেশন F-35 স্টিলথ ফাইটার জেট কিনেছে, যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র ব্যবস্থা। লকহিড মার্টিনের তৈরি এই বিমান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করে তুলেছে আরও দুর্ভেদ্য। এদিকে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে সন্দেহ করা হলেও তারা বরাবরই তা অস্বীকার করেছে। দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ বেড়েই চলেছে। পরিশোধনের মাত্রা যদি ৯০% পৌঁছে যায়, তাহলে তা পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে। তবে কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে ইরানকে জ্বালানি অস্ত্র তৈরির প্রক্রিয়াটি আয়ত্ত করতে হবে। বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার কারণে ইরান আধুনিক বিদেশি সামরিক প্রযুক্তি থেকে বঞ্চিত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পূর্বের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু পুরনো মডেলের যুদ্ধবিমান এখনও ব্যবহার করছে তারা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে তেহরান। ইরান সুখোই Su-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে সম্মত হলেও বিমানগুলো সরবরাহ করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলেও ইরানের একটি বড় সুবিধা হলো এর বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং সস্তা ড্রোনের মজুদ। ২০২৪ সালের এপ্রিলে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশ ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল ইরান। তবে ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তায় ইরানের ছোড়া ৩০০টিরও বেশি মিসাইল ও ড্রোনের ৯৯% প্রতিহত করা সম্ভব হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আছে অ্যারো এবং ডেভিড স্লিং নামের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা। ইরানের নিজস্ব প্রতিরক্ষামূলক অস্ত্রাগারে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে রাশিয়ার S-300, যা বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত হয়, এবং স্থানীয়ভাবে তৈরি আর্ম্যান অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তবে এগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মতো যুদ্ধ পরীক্ষিত নয়। ইসরায়েল এবং ইরানের উভয়েরই সাইবার যুদ্ধের ক্ষমতা রয়েছে। ১ দশকেরও বেশি সময় আগে স্টাক্সনেট নামে পরিচিত ম্যালওয়্যার ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার কার্যক্রমে হস্তক্ষেপ করেছিল। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করা হয়।
2024 সালে প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মতে ইরান এখন বৈশ্বিক তথ্য পরিকাঠামোর ওপর সাইবার অভিযান চালাতে সক্ষম। কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুসারে ইরানের সাইবার হামলার মধ্যে রয়েছে একটি হ্যাকিং, যা ইসরায়েলের 2টি জেলার পানি সরবরাহ ও প্রশাসনিক কম্পিউটার সিস্টেমকে বিকল করে দেওয়ার চেষ্টা করেছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর অনেকগুলোই নির্মিত হয়েছে মাটির গভীরে শক্তিশালী প্রতিরক্ষা বেষ্টনীতে ঘেরা অবস্থায়। 2024 সালের অক্টোবরে ইসরায়েল দাবি করে যে তারা ইরানের বেশিরভাগ বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে। যদিও এটি ইরানের প্রতিরক্ষা কাঠামোতে তাৎক্ষণিক ধাক্কা দেয়, গোয়েন্দা বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি, শুধু কিছুটা বিলম্বিত করেছে। ইরানে দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে গেলে ইসরায়েলকে একাধিক প্রতিকূলতার মুখে পড়তে হবে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে জ্বালানি ভরার প্রয়োজন হবে, যা তৃতীয় দেশগুলোর সহযোগিতা ছাড়া কঠিন। পাশাপাশি ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এই অভিযানে বড় বাধা হয়ে দাঁড়াবে। এমন একটি হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির দৃষ্টিকোণ থেকেও মারাত্মক বিতর্কের জন্ম দিতে পারে, যার ফলে ইসরায়েল বৈশ্বিক সমালোচনার মুখে পড়তে পারে। তবে এসব জটিলতা সত্ত্বেও যদি ইসরায়েল বিশ্বাস করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে, তাহলে তারা হয়তো সামরিক হামলার পথ বেছে নিতে পারে। কারণ তেল আবিবের দৃষ্টিতে এটি তখন কেবল একটি কৌশলগত বিকল্প নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। ইরান ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা থাকলেও সরাসরি সামরিক সংঘর্ষের ঘটনা ইতিহাসে খুব কমই দেখা গেছে। তবে 2024 সালের এপ্রিলে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। এর 2 সপ্তাহ আগেই সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক ভবনে বিমান হামলা হয়। ব্যাপকভাবে এই বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছিল, কিন্তু তা স্বীকার করেনি দেশটি। এরপরই প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় এই দুই দেশ। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও ইসরায়েল তাৎক্ষণিকভাবে সীমিত আকারে পাল্টা আক্রমণ চালায়। কিন্তু এই ঘটনা দুই দেশের মধ্যে মুখোমুখি লড়াইয়ের সূচনা করে, যা আগে কখনো ঘটেনি। একই বছরের জুলাই মাসে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকে হত্যা করে। অক্টোবরে উভয় পক্ষের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা হয়। সবশেষ 2025 সালের 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিস্ফোরক বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারান। এছাড়া নিহত হন কমপক্ষে 78 জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে 300।